আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেসিক ক্লাসের পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা বাস্তব সংখ্যা গোষ্ঠীর এর পূর্বে একটি বেসিক ক্লাস দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো যে দেখো, আমরা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম নিয়ে, এই সুপ্রিমাম বিষয়টা আসলে কি, কিভাবে হয়, কোথা থেকে আসে এবং সুপ্রিমাম কাকে বলে, সবকিছুই একদম বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো পার্ট ওয়ানের একদম শেষ দিকে আলোচনা করেছিলাম যে সুপ্রিমাম নিয়ে অল্প কিছু ধারণা দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমরা পার্ট 2 তে একদম বিস্তারিত আলোচনা করে দেব। তো সেটা আমরা এখন খুবই বিস্তারিত করে আলোচনা করব। চলো শুরু করি। দেখো, যে কোনো ঊর্ধ্বসীমায়িত, এই কথাটা নোট করতে হবে তোমাকে, ঊর্ধ্বসীমায়িত অশূন্য বাস্তব সংখ্যার সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা থাকে। এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বলে। চলো আমরা একদম সহজ করে বোঝার চেষ্টা করি। দেখো, এখানে বলছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম যে কোনো ঊর্ধ্বসীমায়িত কথাটার অর্থ আগে আমাকে জানতে হবে যে ঊর্ধ্বসীমায়িত কি। একটা সেট যদি বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায় তাহলে সেই সেটটা ঊর্ধ্বসীমায়িত সেট। এখানে দেখো তো, একটা সেট আমি লিখেছি, এস দিয়ে একটা সেট লিখেছি। দেখো তো, এই সেটটা বাম থেকে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে না, বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই সেটটা কি নিঃসন্দেহে ঊর্ধ্বসীমায়িত সেট। ঠিক আছে, তো ঊর্ধ্বসীমায়িত সেটটা হচ্ছে এটা যে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাবে। অশূন্যক সেট হবে, অশূন্যক বাস্তব সংখ্যার সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা থাকে। তাহলে অশূন্যক সেট কোনটা, প্রশ্ন। তাহলে শূন্য সেট হচ্ছে এইটা, হচ্ছে যে শূন্য সেট বা ফাঁকা সেটকে আমরা আরেকভাবে প্রকাশ করি, এভাবে হচ্ছে ফাঁকা সেট প্রকাশ করি। আর অশূন্যক সেট হচ্ছে কোনটা, দেখো, এই যে 1 যদি দিই তাহলে এটা একটা অশূন্যক সেট হয়ে গেল, এই 2 যদি দিই এটাও একটা অশূন্যক সেট হয়ে গেল। এখানে যদি মনে করো 2 5 দিই তাহলে সেটা কি অশূন্যক সেট। তাহলে অশূন্যক সেট হতে গেলে মিনিমাম একটা উপাদান লাগবে। এখানে যদি মনে করো 0 থাকে তাহলে সেটাও কিন্তু অশূন্যক সেট, কারণ জিরো একটা উপাদান। আর এটা হচ্ছে কি ফাঁকা সেট, কারণ এর ভিতরে কোনো উপাদান নাই, তাই এটা ফাঁকা সেট। তাহলে অশূন্যক সেট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে দেখো, বলছে যে এখন কি বলছে, ঊর্ধ্বসীমায়িত অশূন্যক বাস্তব সংখ্যার সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা থাকে। দেখো তো, এটা যদি একটা ঊর্ধ্বসীমায়িত সেট হয় তাহলে 15 পরে আরো উপাদান আছে না, 15.1 মনে করো, 15.2 16 20 এই ডট মনে করো যে হাজার কোটি আরো, এখানে যদি আমি 100 লিখি তাহলে তোমার হচ্ছে ডট আরো সংখ্যা আছে না। এটাকে যদি একটু সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, দেখো এখানে কি উপাদান আছে, 4, তারপরে 12 15 এই মনে করো যে এই 30 লিখলাম, ডট আরো চলতি আছে, এদিকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, আর এদিকে কত, -ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো তো, অসংখ্যায় যে বলছে যে ঊর্ধ্বসীমায়িত অশূন্যক বাস্তব সংখ্যার সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা থাকে। তাহলে এই সেটটার 15 পরে যতগুলো সংখ্যা আছে, 15.2 15.1 15.3 ডট এই যে 15 পরে যে সংখ্যাগুলো আছে ডট ইনফিনিটি পর্যন্ত, হাজার কোটি, এই সেটটার হচ্ছে ঊর্ধ্বসীমা, ঠিক আছে, থাকে। এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট, এই 15 সহ 15 পরে সকল সংখ্যা যদি ঊর্ধ্বসীমা হয় তাহলে সবচেয়ে ছোট কে হচ্ছে বলো তো, 15 হচ্ছে না, সবচেয়ে ছোট 15 হচ্ছে না। সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বলে। তাহলে সুপ্রিমাম আমাদের কে বলতো, 15টা হচ্ছে না, সুপ্রিমাম হচ্ছে 15, ঠিক আছে।
তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমামটা তাহলে একটা ঊর্ধ্বসীমায়িত সেটের হাজার হাজার ঊর্ধ্বসীমা থাকবে, হাজার হাজার ঊর্ধ্বসীমা থাকবে, কিন্তু সুপ্রিমাম হবে কয়টা? একটা। সুপ্রিমাম কোনটা? সবচেয়ে ছোট উপাদানটা। কিন্তু এই সেটকে তুমি যদি কল্পনা করো, এই সেটের ক্ষেত্রে কিন্তু কি বড়, কিন্তু এই যে এখানে হয়তো তুমি ভাবছো যে এখানে 4 7 12 15, তাহলে তো এখানে বড় উপাদান 15, তাহলে বড় উপাদান তো হওয়ার কথা। এই যে দেখো এখানে বলা আছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, মানে ঊর্ধ্বসীমায়িত সেটের অসংখ্য বাস্তব সংখ্যার সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা থাকে। এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে এই সেটের জন্য না, ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে, হ্যাঁ এই সেটকে আমরা বিবেচনা করব, বাট ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট, ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে বলতো? 15 না? তাহলে ছোট ঊর্ধ্বসীমাকে লঘিষ্ঠ, ছোটর বড়, লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট, ছোটর বড়, হ্যাঁ, বা সুপ্রিমাম বলে। তাহলে ঊর্ধ্বসীমায়িত সেটের সুপ্রিমাম থাকবে একটা, এবং ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট উপাদানকে আমরা বলবো কি? সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তাহলে আমরা জানলাম, দুটো বিষয় জানলাম, যে একটা ঊর্ধ্বসীমায়িত সেটে অসংখ্য ঊর্ধ্বসীমা থাকবে, অসংখ্য ঊর্ধ্বসীমা থাকবে, এবং এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হবে কি? সুপ্রিমাম। তাহলে এই সেটের মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে বড় উপাদানটা হবে কি? সুপ্রিমাম। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে বলছে সেটটি ঊর্ধ্বসীমায়িত এবং 15 এর একটি ঊর্ধ্বসীমা, 15 একটি ঊর্ধ্বসীমা। তাহলে ধরো যদি এই সেটটাতে এই 15টা না থাকে, 15টা না থাকে, তাহলে এই সেটের সুপ্রিমাম কি? আমাকে একটু বলো তো। এই সেটের সুপ্রিমাম হচ্ছে 12, এই সেটের সুপ্রিমাম 12, এবং এই সেটের যে অসংখ্য ঊর্ধ্বসীমাগুলো কোথা থেকে শুরু হবে বলতো? 12 থেকে। 12, 12.11 না, হ্যাঁ 12.1, 12.2, 12.3, 13, 14, 15, 16, 18, 20 হাজার কোটি কোটি সবই হবে কি? এই সেটের ঊর্ধ্বসীমা। এবং সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হবে কি? কে বলতো? 12 হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এতটুকু বোঝাতে পেরেছি। এবং ঊর্ধ্বসীমায়িত এইগুলো, এই ঊর্ধ্বসীমায়িত সেট বা ঊর্ধ্বসীমা, এগুলো কিন্তু তোমাদের বইয়ে আরো অনেক কিন্তু সংজ্ঞা আছে, অনেকগুলো তোমরা বই থেকে দেখে নিবা। তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু সংজ্ঞা আর আসবে না, ক বিভাগের যে হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আসবে না। অতএব এগুলো সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, জাস্ট তোমাকে শুধু বুঝতে হবে। ঠিক আছে, তো আরো অনেক যেগুলো আছে, সংখ্যাগুলো আছে, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখানে আমি যেগুলো একদম গুরুত্বপূর্ণ সেগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। তো এখানে দেখো এক্স লেস দেন ইকুয়াল ইউ লেখা হয়েছে, ফর অল এক্স বিলংস টু এসটা লেখা হয়েছে। এটা হচ্ছে কেন আসলে লেখা হয়েছে, সেই হচ্ছে বিষয়টা আমি একটু যদি বলি, সেই বিষয়টা যদি একটু বলি, যে ঊর্ধ্বসীমায়িত সেট ও ঊর্ধ্বসীমা। তাহলে সুপ্রিমাম একটা সেট আমরা কখন খুঁজবো? ওই সেটটাকে আগে অবশ্যই ঊর্ধ্বসীমায়িত হতে হবে, তাহলে ওই সেটটার কি থাকবে? সুপ্রিমাম থাকবে। তাহলে বলছি যে আগে তাহলে ওই সেটটাকে ঊর্ধ্বসীমায়িত হতে হবে। তাহলে ঊর্ধ্বসীমায়িত সেট, ঊর্ধ্বসীমা কি সেটা আগে হচ্ছে দেখি। একটি অশূন্য বাস্তব সংখ্যার সেট এস কে, এই যে একটা এস একটা সেটকে ঊর্ধ্বসীমায়িত বলা হয় যদি এমন কোন বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকে যেখানে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে ইউ, ফর অল এক্স বিলংস টু হচ্ছে এস, ফর অল এক্স বিলংস টু এস, অর্থাৎ এই এক্সটা এই এস এর মধ্যে থাকবে, এক্স এর উপাদানগুলো এস এর মধ্যে থাকবে, সেক্ষেত্রে ইউ কে এস এর ঊর্ধ্বসীমা বলা হয়। তাহলে ইউ কে ঊর্ধ্বসীমা, এই যে এই সুপ্রিমাম, অর্থাৎ এই কথাটা সহজ কথা হচ্ছে, এই যে ইউটা হচ্ছে যে এই 15 বা সুপ্রিমাম, আর এক্স, এই যে এই উপাদানগুলোকে বলছে কি? এক্স। এই উপাদানগুলো হচ্ছে এক্স। তোমরা হচ্ছে বই থেকে সংজ্ঞাগুলো দেখে নিবে, বই সংজ্ঞাটা সহজ করে দেওয়ার জন্য আমি কিন্তু হচ্ছে দেখে দেখে বললাম। সবগুলো সংজ্ঞা আসলে একই কথা, একই সব, তো বারে বারে উঠালে আসলে সময় অনেক বেশি যাবে। আসলে নতুন কিছু থাকলে আমি সেটা দেখাতাম, হ্যাঁ, নতুন কিছু যেহেতু নাই আর তোমাদের এক্সট্রা জানারও কিছু নাই, এই কারণে যে যতটুকু প্রয়োজন, যতটুকু লাগবেই, সেই হচ্ছে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, আবার যদি নতুন কিছু থাকতো এখানে তাহলে হচ্ছে দেখাতাম। ঠিক আছে, তো এটারই বিপরীত হচ্ছে কি না, এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গরিষ্ঠ সদস্য, গরিষ্ঠ বা বড়। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে যদি কোনো ঊর্ধ্বসীমায়িত অশূন্য বাস্তব সংখ্যার সেট এস তার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা ইউ কে ধারণ করে, অর্থাৎ ইউ বিলংস টু এস হয়, অর্থাৎ ইউ বিলংস টু কি? এস হয়। দেখো তো ইউটা এস এর মধ্যে থাকতে হবে, সেটের মধ্যে থাকতে হবে। তাহলে ইউটা হচ্ছে কি?
এস কে ধারণ করছে না, ইউটা আছে না, তাহলে যদি ইউ বিলংস টু এস হয় তবে ইউ কে এস এর গরিষ্ঠ সদস্য বলা হয়। এই ক্ষেত্রে এস সেটের গরিষ্ঠ সদস্য ইউ কে ম্যাক্স এস দ্বারা সূচিত করা হয়। আমরা যে ঊর্ধ্বসীমাটা বা সুপ্রিমামকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এম এ এক্স ম্যাক্স এস, মানে ম্যাক্সিমাম এই সেটের ঊর্ধ্বসীমা কোন সেটের? এস সেটের, তাই এস কে আমাকে বলো তো 15, এই হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এই সেটটার ঊর্ধ্বসীমা হচ্ছে কি 15, ঠিক আছে। তো গরিষ্ঠ সদস্য ইউকে ম্যাক্স এস দ্বারা সূচিত করা হয়। তো এই হলো মোটামুটি ঊর্ধ্বসীমার হচ্ছে যে আলোচনা আছে, আমরা এগুলো সব আলোচনা করেছি, আমাদের একসাথে সব আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি ছোট্ট করে একটু বলি যে 15 অপেক্ষা বৃহত্তর, এই 15 অপেক্ষা বৃহত্তর যে কোনো সংখ্যায় এস এর ঊর্ধ্বসীমা হবে, ঊর্ধ্বসীমাগুলির মধ্যে 15 ক্ষুদ্রতর বিধায় এস এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে যে 15। এই বিষয়টাও তোমাদের আলোচনা করে দিয়েছি। এখানে সংখ্যাটা বলছে যে 15 অপেক্ষা বৃহত্তর যে কোনো সংখ্যায়, 15 চাইতে বড় যে কোনো সংখ্যায় হচ্ছে কি এস এর ঊর্ধ্বসীমা, হ্যাঁ ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে 15 ক্ষুদ্রতর, ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে কি 15 ক্ষুদ্রতর, তাই বিধায় এস এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে কি 15। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এই সুপ্রিমামটা একদম বিস্তারিত এ টু জেড আলোচনা করা হলো। এর সুপ্রিমামের বিপরীত কি বলতো? ইনফিমাম। এই ইনফিমামটা এর একদম বিপরীত, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। তো আমরা খুব বেশি আমাদের কারেকশন করা লাগবে না, আমাদের অল্প কিছু কারেকশন করা লাগবে, সেটা আমরা কারেকশন করলে হয়ে যাবে। দেখো এখানে খুব সহজভাবে আমি হচ্ছে বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কি গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম। গরিষ্ঠ নিম্ন সীমা বা হচ্ছে কি ইনফিমাম, এর হচ্ছে তার বিপরীত ইনফিমাম, ঠিক আছে। তো এটা তার হচ্ছে বিপরীত থাকবে। দেখো গরিষ্ঠ মানে কি বড়, নিম্ন সীমা বা ইনফিমাম যে কোনো ঊর্ধ্বসীমায়িত, এই ঊর্ধ্বসীমায়িতর জায়গায় হয়ে যাবে নিম্ন, ঠিক আছে, নিম্ন সীমায়িত, ঠিক আছে। নিম্ন সীমায়িত অশূন্য বাস্তব সংখ্যার সেটের অসংখ্য ঊর্ধ্বসীমা, এখানে ঊর্ধ্বসীমা না হয়ে কি হবে নিম্ন সীমা, নিম্ন সীমা থাকে এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে, এখানে নিম্ন সীমাগুলোর মধ্যে হয়ে যাবে, হ্যাঁ, নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় এখানে হয়ে যাবে বড়, ছোট জায়গায় হয়ে যাবে কি বড়, সবচেয়ে বড় ঊর্ধ্বসীমা জায়গা হয়ে যাবে কি নিম্ন, একদম হচ্ছে বিপরীত। নিম্ন সীমাকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, লঘিষ্ঠ না, এবার হবে কি গরিষ্ঠ কি হবে বলতো? নিম্ন সীমা, গরিষ্ঠ নিম্ন সীমা বা কি বলে বলতো? ইনফিমাম বলে, হ্যাঁ, ইনফিমাম বলে। এখানে এটার হচ্ছে লাগবে না। তাহলে এখন দেখো যে আমরা এক্সাম্পলটা এটাই হচ্ছে রাখলাম, সমস্যা নাই। সেটটি এখানে হচ্ছে যে এইগুলো হচ্ছে মিশাই দিই এখন নিচের দাগগুলো, সেটটি নিম্ন সীমায়িত হয়ে যাবে না। দেখো একদম সহজ করে দিচ্ছি তোমাদের, নিম্ন সীমায়িত এবং 15 এর, এবার 15 হবে না, 4 বা 4 এর একটি নিম্ন সীমা, এবার হয়ে যাবে কি এখানে ইউ এর জায়গায় এল হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়াল এল হবে, এবং এটা হচ্ছে ঠিকই থাকবে, এটা ঠিক থাকবে, ঠিক আছে। দেখো এই ছিল আমাদের মোটামুটি কারেকশন। এবার আমরা গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমামটা নিয়ে আলোচনা করব, একদম সেম এবং ছোট হচ্ছে বিষয়। দেখো এবার আমরা গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমামটা নিয়ে আলোচনা করব। যে কোনো নিম্ন সীমায়িত অশূন্য বাস্তব সংখ্যার সেটের অসংখ্য নিম্ন সীমা থাকে,
তাহলে দেখো তো এই সেটটা যখন ঊর্ধ্ব সীমা বললাম তখন ডান দিকের কথা, বাম থেকে ডানে চিন্তা করলাম। এবার নিম্ন সীমায় তো এবার ডান থেকে বামে হচ্ছে চিন্তা করব। দেখো তো ডান থেকে বাম দিকে যদি চিন্তা করো, বা এই ডান থেকে বাম দিকে কমছে না, 15, 12, 7, 4 কমছে না, তাহলে 4-এর পরে এই সেটটার অসংখ্য নিম্ন সীমা আছে না? অসংখ্য নিম্ন সীমা কি 3.9, 3.8, 3, এগুলো কি এই সেটটার নিম্ন সীমা, অসংখ্য নিম্ন সীমা। 2 ডট 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 কত দূর পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত। এই যে 4, তারপরে হচ্ছে কি 2, মনে করো 1, এই ডট ডট কত দূর পর্যন্ত? -ইনফিনিটি পর্যন্ত। মানে হাজার হাজার কোটি কোটি সংখ্যা কি এই সেটের নিম্ন সীমা থাকে। এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় এই নিম্ন সীমা, যেহেতু এটা কমতে কমতে যাচ্ছে, তাহলে এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে বলো তো? 4 না? সবচেয়ে বড় 4 না? 4 না? বলো তো 4। তাহলে নিম্ন সীমাকে গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম বলে। তাহলে এই সেটটা নিম্ন সীমায়িত, কারণ এখন আমরা ডান থেকে বাম দিকে চিন্তা করছি, এই বাম দিকে এই দিকে চিন্তা করছি। নিম্ন সীমায় তো অসংখ্য বাস্তব সংখ্যার সেটের অসংখ্য নিম্ন সীমা আছে, ঠিক আছে। নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে 4, সবচেয়ে বড় 4, তাই সবচেয়ে বড় 4 নিম্ন সীমাকে গরিষ্ঠ নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় নিম্ন সীমাকে গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম বলে। তাহলে একটা নিম্ন সীমায়িত সেটের হচ্ছে কি ইনফিমাম কিন্তু একটাই থাকবে, কিন্তু নিম্ন সীমা কিন্তু অনেক থাকবে, অসংখ্য নিম্ন সীমা আছে, ঠিক আছে। যদি তুমি এখানে মনে করো 4টা না থাকে, তাহলে এই সেটটার কি নিম্ন সীমা কে হচ্ছে বলো তো? 7, বা ইনফিমাম হচ্ছে 7। আর 7-এর পরে যে সংখ্যাগুলো আছে, 7-এর পূর্বে যে সংখ্যাগুলো আছে 6.9, 6.5, 6, 2, 1, -1, -2, এগুলো -ইনফিনিটি পর্যন্ত হাজার হাজার কোটি কোটি এই সেটের কি নিম্ন সীমা, ঠিক আছে। তো আশা করি এটা আর হচ্ছে তোমাদের বিস্তারিত আলোচনা করে দিতে হবে না। অর্থাৎ ওই সেটের কি, যেটা ছোট উপাদানটা হবে ওই সেটের কি ইনফিমাম, আর বড়টা হবে সুপ্রিমাম। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এবার যদি আমরা নিম্ন সীমায়িত সেটটা যদি একটু তোমাদের আলোচনা করে দিই, অল্প করে যা শুধু টাচ দিব তোমাদের, যেখানে বলছে নিম্ন সীমায়িত সেট ও নিম্ন সীমা। একটি অশূন্য বাস্তব সংখ্যার সেট এস কে নিম্ন সীমায়িত বলা হয় যদি এমন কোনো বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকে যেন x > এল ফর অল x বিলংস টু এস, সেক্ষেত্রে এল কে এস এর নিম্ন সীমা বলা হয়। একই কথা, একদম একই কথা, হ্যাঁ। ওটার একদম বিপরীত কথাগুলো শুধুমাত্র, যেখানে ঊর্ধ্ব সীমায়িত এখানে শুধু নিম্ন সীমায়িত বলা আছে, একদম সেম কথা। বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকে, তাহলে এলটা হচ্ছে কি এই সেটের এলটা হচ্ছে কি বলতো? এলটা হচ্ছে নিম্ন সীমা, ঠিক আছে, এস সেটের। এবং এখানে কি এক্সট্রা এই সেটের মধ্যে বিদ্যমান আছে, ঠিক আছে। তো এই সেটটি নিম্ন সীমায়িত এবং 4-এর একটি হচ্ছে নিম্ন সীমা। তো এই হলো আমাদের মূল হচ্ছে বিষয়। আমরা হচ্ছে যে আর তেমন কিছু নতুন এখানে নাই, হ্যাঁ। এই সেটের তোমার লঘিষ্ঠ সদস্য নিয়ে যদি আমরা একটু কথা বলি, লঘিষ্ঠ মানে কি? ছোট। যদি নিম্ন সীমায়িত অশূন্য বাস্তব সংখ্যার সেট এস তার লঘিষ্ঠ নিম্ন সীমা এল কে ধারণ করে, এল কে অবশ্যই ধারণ করবে, হ্যাঁ, ধারণ করে, একই কথা। এই কথাগুলো বারে শুধু বলা হবে, এল কে ধারণ করে, অর্থাৎ এল বিলংস টু এস হয়, তবে এল কে এস এর লঘিষ্ঠ সদস্য বলা হয়। এই ক্ষেত্রে এস সেটের লঘিষ্ঠ সদস্য এল কে মিনিমাম এস দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ তুমি এই ইনফিমামকে এইভাবে প্রকাশ করতে পারো, MIN, এই সেটের মিনিমাম কোন সেটের? এস সেটের, তাই এস হচ্ছে বলে দিলাম কে বলতো? 4। এইভাবে হচ্ছে লিখতে পারো, ঠিক আছে, দ্বারা সূচিত করা হয় সেটটি নিম্ন সীমায়িত এবং 1-এর একটি নিম্ন সীমা। না, এই সেটের হচ্ছে 4, হ্যাঁ, এই সেটের 4। আবার 4 অপেক্ষা ক্ষুদ্রতর যে কোনো সংখ্যায় এস এর নিম্ন সীমা হবে। নিম্ন সীমাগুলোর মধ্যে 4 বৃহত্তর বিধায় কি এস এর গরিষ্ঠ নিম্ন সীমা হচ্ছে 4। তো এই ছিল এইগুলো, এই ইনফিমাম এবং সুপ্রিমাম নিয়ে হচ্ছে আলোচনা। আরো বেশ কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা হচ্ছে যখন আলোচনা করব। তো চলো আমরা শুরু করি।
দেখো এবার আমরা সীমায়িত সেট বা বাউন্ডেড, ইংরেজিতে বাউন্ডেড সেট, এই সেটটা নিয়ে আলোচনা করব। আসলে আমাদের হোয়াইট বোর্ড তো সবকিছু লিখে লিখে কাজ করতে হয়, এই কারণে আমি হচ্ছে যে কিছু বিষয় তোমাদের মুখে বলে দিলাম। যাদের হয়তো বা স্মার্ট বোর্ড বা ওরা এইভাবে পড়ায় কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি তোমাদের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার, একদম সব কিছু আলোচনা করে দেওয়ার। তো তোমরা যদি আমাদের পেড কোর্সে ভর্তি হতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা একদম অতি যত্ন সহকারে এবং বিগত 15 বছরের সকল ম্যাথ সলভ করে দিচ্ছি। বিগত 15 বছরের সকল ম্যাথ সলভ করে দিচ্ছি, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত যা আছে সবকিছু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। সবকিছুই প্রতিটা লাইন অক্ষরে অক্ষরে তোমাদের হচ্ছে বোঝাই দিচ্ছি। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারে। তো চলো এখন আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি যে সীমায়িত সেট বা বাউন্ডেড সেট বলতে আসলে কি বোঝায় বা কাকে বলে। এখানে বলছে যে অশূন্যক বিষয়টা কি আমি তোমাদের বোঝাই দিলাম। অশূন্যক বাস্তব সংখ্যার সেটের ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমা উভয়ই বিদ্যমান তাকে সীমায়িত সেট বলে। কখন একটা সেটকে সীমায়িত সেট বলতে পারবো? যে সেটের কি থাকবে, ঊর্ধ্ব সীমাও থাকবে নিম্ন সীমাও থাকবে, উভয় বিদ্যমান তাকে কি সীমায়িত সেট বলতে পারবো বা বাউন্ডেড সেট বলতে পারবো। একদম সহজ বিষয়, ঠিক আছে। অর্থাৎ সীমায়িত সেটের ক্ষেত্রে দুইটি বাস্তব সংখ্যা এল ও ইউ বিদ্যমান থাকে, যেন এল লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ইউ ফর অল এক্স বিলংস টু এস হয়। কোনো চিন্তার বিষয় নাই। দেখো এল আর ইউটা কি, এলটা কি বলতো? এলটা হচ্ছে ইনফিমাম, আমরা দেখলাম না। আর ইউটা হচ্ছে কি, ইউটা কি সুপ্রিমাম। আর এক্সটা কি আমরা ধরছি, এক্সটা হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম ছাড়া যে উপাদানগুলো আছে সেগুলো কি এক্স, অর্থাৎ এক্সটা হচ্ছে কি এস এর মধ্যে থাকবে, আর এলটা হচ্ছে ইনফিমাম আর ইউটা হচ্ছে কি সুপ্রিমাম। তাহলে দেখো সহজ করে দেখো, একদম সহজ করে দেখো এবং মনোযোগ দিয়ে দেখো। অর্থাৎ সীমায়িত সেটের ক্ষেত্রে দুইটি বাস্তব সংখ্যা এল ও ইউ বিদ্যমান থাকে। তাহলে বাউন্ডেড সেট হতে গেলে কয়টা উপাদান লাগবেই বলতো? দুইটা উপাদান কিন্তু লাগবেই, তাছাড়া কিন্তু কি বাউন্ডেড সেট হতে পারবে না, ঠিক আছে। এখানে যদি স্পষ্ট করে লাগবে এরকম কথা বলা নাই, কিন্তু এখানে যেহেতু এই সংজ্ঞা অনুযায়ী দুইটি বাস্তব সংখ্যা যেহেতু এল ও ইউ বিদ্যমান, দুইটা বাস্তব সংখ্যার কথা যেহেতু বলেছে, এই হিসাবে আমরা তোমাকে বলতে পারছি। তো দেখো এস একটা যদি সেট হয়, এর উপাদান 2, 3, 4, সেটটি ঊর্ধ্ব সীমায়িত। কখন ঊর্ধ্ব সীমায়িত হচ্ছে সেটটা? যখন আমি বাম থেকে ডান দিকে চিন্তা করছি, বাম থেকে ডান দিকে চিন্তা করছি, তখন এই সেটটা কি ঊর্ধ্ব সীমায়িত। এবং 4 এর একটি ঊর্ধ্ব সীমা, ফোরটা ঊর্ধ্ব সীমা না, 4টা ঊর্ধ্ব সীমা। যখন কি বাম থেকে ডান দিকে চিন্তা করছি, দেখো বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে, বা সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে কে 4। এবার দেখো আবার বলছে এস 2, 3, 4 সেটটি নিম্ন সীমায়িত। এবার তুমি এই সেটটাকে ডান থেকে বাম দিকে চিন্তা করো, তাহলে সেটটি নিম্ন সীমায়িত এবং 2 এর একটি নিম্ন সীমা। এই যে 2টা হচ্ছে কি ইনফিমাম, আর এই সেটটার সুপ্রিমাম কি বলতো 4, আর এই সেটটার ইনফিমাম হচ্ছে 2। তাহলে সেটটি নিম্ন সীমায়িত এবং 2 এর একটি নিম্ন সীমা। একদম সিম্পল বিষয়। তুমি যদি এর পূর্বের দুইটা সংজ্ঞা ভালো করে বুঝে থাকো, তাহলে এটা হচ্ছে আশা করে বুঝতে পারবা। একদম এগুলো সহজ বিষয়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়ের। আর কিছু আছে কিনা আমরা যদি একটু চেক করি, যে ঠিক আছে আমরা সবকিছু হচ্ছে আলোচনা করে দিয়েছি। অর্থাৎ এখন এস সেটটির নিম্ন সীমা ও ঊর্ধ্ব সীমা উভয়ই বিদ্যমান হয়, এস সেটটি সীমায়িত। তাহলে এই সেটটা, এই এস যে সেটটা আমরা লিখেছি, এই সেটটা সীমায়িত কেন বলতো? কেন সীমায়িত? কারণ এই সেটটার কি ঊর্ধ্ব সীমাও আছে, নিম্ন সীমাও আছে, বা ইনফিমামও আছে, সুপ্রিমামও আছে, তাই এই সেটটা কি সীমায়িত। এই হচ্ছে কথাটাই বলছে যে এস সেটটি নিম্ন সীমা ও ঊর্ধ্ব সীমা উভয়ই বিদ্যমান হওয়ায় এস সেটটি সীমায়িত। অর্থাৎ সুপ্রিমাম ও ইনফিমাম দুটোই থাকতে হবে কাতে? বাউন্ডেড সেটে, বা থাকতেই হবে, ঠিক আছে। না যদি থাকে তাহলে সেটা বাউন্ডেড বা সীমায়িত সেট হবে না। এই সীমায়িত সেটের বা বাউন্ডেড সেটের বিপরীত কথাটা হচ্ছে অসীমায়িত সেট বা নন বাউন্ডেড সেট। সেটা আমরা আর হচ্ছে লিখবো না, আমরা একদম সংক্ষেপে শেষ করে দেওয়ার চেষ্টা করব।
তোমরা বই থেকে সংখ্যাগুলো একটু লিখে নিবে, ঠিক আছে? তো অসীমায়িত বা নন বাউন্ডেড সেট, যে অশূন্যক বাস্তব সংখ্যার সেট সীমায়িত নয় তাকে অসীমায়িত সেট বলে। কি? যে অশূন্যক বাস্তব সংখ্যার সেট সীমায়িত নয় তাকে অসীমায়িত সেট বলে। অর্থাৎ সুপ্রিমাম এবং ইনফিমাম না পেলে সেই সেটটা হবে কি? নন বাউন্ডেড সেট। অর্থাৎ নন বাউন্ডেড সেট, অসীমায়িত সেট কোনটা হবে? যার সুপ্রিমাম, আর সহজ বিষয়, যে সেটের ইনফিমাম এবং সুপ্রিমাম থাকবে সেই সেটটা যদি বাউন্ডেড বা সীমায়িত সেট হয়, তাহলে যে সেটের সুপ্রিমাম বা ইনফিমাম থাকবে না বা দুটাই থাকবে না, সেই সেটটাই হবে কি? নন বাউন্ডেড বা অসীমায়িত সেট, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে আমরা কি দিতে পারি? এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি, দেখো এক্সাম্পল হিসাবে আমরা এই সেটটার এক্সাম্পল ভিন্ন হবে কিন্তু, ঠিক আছে? দেখো এই সেটটার এক্সাম্পল আমরা দিতে পারি এক্সাম্পল হিসাবে যে জেড কিউ আর সবই অসীমায়িত সেট, অসীমায়িত সেট, অসীমায়িত সেট। কেন? কারণ জেড দ্বারা কি আমাদের বোঝাচ্ছে বলতো? জেড দ্বারা কি বোঝাচ্ছে? জেড দ্বারা সকল পূর্ণ সংখ্যার সেট, সকল পূর্ণ সংখ্যা। এখন সেটা কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ, সেটা তো আমরা যে করতে পারছি না। তোমাকে শুধু যদি বলে দেয় যে জেড একটা পূর্ণ সংখ্যার সেট, ঠিক আছে, কিন্তু সেটার এখন শুরু বা শেষ তোমাকে যদি বলে না দেয়, কোথা থেকে তুমি শুরু করবা সেটা তো তোমাকে বলে দেয়নি, তাহলে সেটা হয়ে যাবে কি? অসীমায়িত সেট। যদি কিউটা যদি আমি কল্পনা করি, কিউ দ্বারা কি বোঝায় বলতো? সকল মূলদ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যার সেট, তাহলে সেটার শুরু শেষ নাই। আর বাস্তব সংখ্যার সেট, আর যেটা কি? বাস্তব সংখ্যার সেট। এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সকল সেটই কি? বাস্তব সংখ্যার সেট। এই মনে করে এটা যদি আমরা একটা সংখ্যা রেখা আঁকাই, এই ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে এই সবই কিন্তু মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি হবে না, এই সবই কি? এর আর যা আছে বাস্তবে সবই রিয়েল নাম্বার, ঠিক আছে? তাহলে এটার শুরু বা শেষ, আর এর শুরু বা শেষ তোমাকে যেহেতু যদি বলে না দেয়, তাহলে কি? সেটা অসীমায়িত সেট হবে, ঠিক আছে? তাহলে এই মূল বিষয়, এগুলো শুরু বা শেষ নাই, এই কারণে এগুলো কি? অসীমায়িত সেট। তো আমরা লাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা বাস্তব সংখ্যার পরম মান। সেটা দিয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করব। তো চলো আমরা সেই বাস্তব সংখ্যার পরম মানটা নিয়ে এখন আলোচনা করি। দেখো এবার আমরা বাস্তব সংখ্যার পরম মানটা নিয়ে আলোচনা করব। লাস্ট আমাদের আলোচনা, একটি বাস্তব সংখ্যা এ এর পরম মান মডুলাস এ দ্বারা প্রকাশ করা হয়। কেন? প্রশ্ন কেন প্রকাশ করা হয় মডুলাস এ দ্বারা? কারণটা নিয়ে আমরা আলোচনা করছি। তার আগে দেখো যে ইহা নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত। কিভাবে সংজ্ঞায়িত সেখানে দেখা হয়েছে। মডুলাস এ কে তুমি তিন ভাবে লিখতে পারো, যে এ যখন এর মান 0 চাইতে বড়, এর মান 0 চাইতে বড়, তখন এ। মাইনাস এ যখন এর মান 0 চাইতে ছোট, 0 চাইতে ছোট মান কি? সবগুলো মান নেগেটিভ, তাই এর মান নেগেটিভ। এবার এর মান যখন 0, তখন এটা 0। ইয়া √a² এর মানের সমতুল্য। √a² মানের সমতুল্য। কেন? কারণ √a² এর মান কি? মডুলাস এ, ঠিক আছে? অর্থাৎ পরম মান বা মডুলাস এ দ্বারা বোঝাচ্ছে যে এই মানটা সর্বদা ধনাত্মক হবে। কেন ধনাত্মক হবে? প্রশ্নটা আসতে পারে, কেন ধনাত্মক হবে? দেখো আমরা যদি একটা যে এভাবে কল্পনা করি যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, কোনো বিন্দু, ও একটা বিন্দু এখানে, ও 0 0। এক্স অক্ষ বরাবর মনে করো এখান থেকে তুমি যাত্রা শুরু করলা, এইটুকু পর্যন্ত গেলা, তারপরে উপরে এইটুকু পর্যন্ত গেলা, ঠিক আছে? তো এইটুকু এক্স দূরত্ব, এইটুকু ওয়াই দূরত্ব, এইটুকু কি? ওয়াই দূরত্ব, তুমি গেলা, ঠিক আছে? তো এই যে তুমি বিন্দুতে আছো, এখানে কি? পি অফ এক্স ওয়াই মনে করো কি? তাহলে তুমি কি? এক্স দূরত্ব, ডান দিকে এক্স পরিমাণ গেছো, আর উপরে কি? ওয়াই পরিমাণ গেছো। এখন ও থেকে কত দূরে আছো তুমি? ও থেকে কত দূরে আছো বলতো? ও থেকে কত দূরে আছো বলতো? তাহলে মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব, দূরত্বই কি? ওই বিন্দুর দূরত্ব। তুমি ওপি এখন বের করতে পারো, ওপিটা দূরত্ব। তাহলে তুমি কতটুকু রাস্তা গেলা বা কতটুকু জায়গা গেলা,
কতটুকু জায়গা পর্যন্ত গেলা, এটা কি কোনো কখনো তোমার নেগেটিভ হবে? অর্থাৎ পরম মান কখনো কি নেগেটিভ হবে না, পরম মান কখনোই নেগেটিভ হবে না। ঠিক আছে, তো আমরা দেখলাম যে মূল বিন্দু থেকে কতটুকু দূরত্ব তুমি গেছো সেটাই হচ্ছে ওই বিন্দুর কি, মূল বিন্দু থেকে যতটুকু দূরত্ব গেছো সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ওটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, মূল বিন্দু থেকে কোন বিন্দু দূরত্ব হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে পরম মান। ঠিক আছে, তো দূরত্ব কখনো আমাদের তোমার হচ্ছে নেগেটিভ হয় না, অর্থাৎ পরম মান সর্বদা ধনাত্মক হবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এই অর্থাৎ এই মডুলাস 5 সমান হচ্ছে 5, আর যখন এই যে -5 কে তুমি যদি মডুলাস করো তাহলে তারও মানে হবে কি +5 হবে, কারণ দূরত্ব কখনো কি নেগেটিভ হয় না। তুমি এ থেকে এতটুকু পর্যন্ত গেছো, এটা কি এতটুকু কি কখনো নেগেটিভ হবে? তুমি 5 মিটার দূরত্ব গেছো, তুমি গিয়ে এভাবে বলবা যে আমি 5 মিটার মাইনাস দূরত্ব গেছি, এটা কি কখনো হবে বলো তো? এটা হবে না। তো তোমাদের একদম সবকিছু বেসিক ক্লাসটা শেষ হলো, আমরা সবকিছু আলোচনা করলাম। তোমরা যদি এইভাবে গণিত শিখতে চাও, গণিতের প্রতিটা ম্যাথ একদম ধাপে ধাপে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাও, আমাদের কোর্সে এনরোল করতে পারো। কারণ আমাদের সব সময় তোমাদের লাইভ সাপোর্ট থাকবে, তোমাদের যে কোনো সমস্যা আমাকে জিজ্ঞাসা করে নিতে পারবা মেসেঞ্জারে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং আমাদের ক্যালকুলাস 1 এর ফুল ফ্রি প্লেলিস্ট ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।